খোদা পাক পরওয়ার দিগার তোমার দয়ার শেষ নেই মহিমার অন্ত নেই তোমার দয়ায় আজ আমি কেনানের বাদশাহ কেনানের ভাগ্য বিধাতা হে মেহেরবান খোদা পাক পরওয়ার দিগার তোমার দরবারে আমার এই আরজ তুমি আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন পারি কেনানের প্রজাদের সুখ দুঃখের সাথে হতে কেননা এই কেনানের প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কেনানের প্রজারা যদি সুখে থাকে তাহলে আমি সুখে থাকিবে আর কেনানের প্রজা যদি এতটুকু দুঃখে কষ্টে থাকাইবে তাহলে আঘাতে আঘাতে আমার এই বুকটা যাত্রা হয়ে যায়। ভাই ভাই আব্দুল্লাহ আল জিয়াদ হ্যাঁ আব্দুল্লাহ আল জিয়াদ আমার এই রাজ্যের সকল প্রজারাই কি বকিয়া রাজকর রাজ ভান্ডারে জমা দিয়েছে জমা দেয়নি আপনি যদি আদেশ করুন এই মুহূর্তে আমি চলে যাবো উজান গায়ে যেমন করে হোক সেই প্রজাদের কাছ থেকে আমি উজান গায়ের প্রজারা এখনো বকিয়া রাজকর রাজ ভান্ডারে জমা দেয়নি প্রজারা যদি বকিয়া রাজকর রাজ ভান্ডারে জমা না দেবে তাহলে আমার রাজ ভান্ডার শূন্য হয়ে যাবে রাজকার্য পরিচালনা করা আমার পক্ষে সম্ভব হবে না প্রজাদেরকে আমি ভালোবাসি তাই তো ভালোবাসার দাবিতে ওদের কাছ থেকে আমি বকিয়া রাজকর আদায় করবো কোন রকম জুলুম করে নাইবে যা আব্দুল্লাহ জাত আর বিলম্ব না করে আমার হুকুম নিয়ে চলে যাও তুমি উজান গায়ের প্রজাদের কাছ থেকে বকিয়া রাজকর আদায় করবে রাজ ভান্ডারে জমা করো। একটি কথা বলতে চাচ্ছি প্রজারা যদি স্বইচ্ছাই খাজনা না দেয় তাহলে কি আমি ওদেরকে চুরি করে খাজনা আদায় করবো? আব্দুল্লাহ আল জিয়াদ নামা যে সকল প্রজারা খাজনা দিতে সক্ষম হবে তাদের কাছ থেকে তুমি খাজনা আদায় করে নিয়ে আসবে আর দেখবে যারা খাজনা দিতে হবে অসম্মত প্রকাশ করবে তাদের খাজনা তুমি চিরদিনের জন্য মওকুফ করে দেবে। শুধু তাই নয় স্নেহের দাবিতে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করবে চাবুকের আঘাতে নয়। আরো একটি কথা মনে রেখো তুমি আমার রাজ্যের প্রধান সেনাপতি আমার ভাতস পুত্র তাই তো তোমাকে আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি শুধু ক্যানানের রাজ্য নয় উজান গায়ের প্রজা নয় এই পৃথিবীর যে মা বোনদেরকে দেখবে তাদেরকে মায়ের মতো সম্মান করে আমার দরবারে ফিরে আসবে। আপনার হুকুমে আমি চলে যাচ্ছি সেই উজান গায়ে যেমন করে হোক কাল থেকে আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজকর আদায় আর যারা না দিতে সক্ষম হবে তাদেরকে আমি কিন্তু ভেঙে যায় না। আমি একটি কথা বলতে চাচ্ছি আমি গোল মামুনকে সাথে নিয়ে যাচ্ছি বন্ধ গোল মামুন তুমি তো জানো আমি তোমাকে অত্যন্ত প্যার করি তাই না কিন্তু কেন তোমাকে প্যার করি তা তুমি জানো বলো তো আমি তোমাকে কেন এত প্যার করি? আমি খুব ভালো মিথ্যা কথা কই না আচ্ছা বন্ধ গোল মামুন আমি তোমাকে প্যার করি একটি কারণে কারণটি হচ্ছে তুমি আমার রাজ্যের প্রজাদেরকে ঠিক আমারই মতো ভালোবাসো আর আমার রাজ্যের কোন শাহী কর্মচারী যদি কোথাও গিয়ে কোন অন্যায় অপরাধ করে তা তুমি আমাকে বলে দাও। তাই তুমি যাবে আমার প্রধান সেনাপতি ভাতস পুত্র আব্দুল্লাহ আল জিয়াদের সাথে উজান গাইবে আমার ভাতস পুত্র সাথে থেকে প্রজাদের কাছ থেকে বকিয়া রাজকর আদায় করবে স্নেহের দাবিতে। তাহলে চলে আসো আমার সঙ্গে চলেন চলেন। আমি আমার ভাতস পুত্র আব্দুল্লাহ আল জিয়াদকে পাঠিয়ে দিলাম উজান গায়ে জানি না সে প্রজাদের কাছ থেকে কিভাবে বকিয়া রাজকর আদায় করবে। যদি সত্যি প্রজাদের কাছ থেকে স্নেহের দাবিতে ভালোবাসা দিয়ে রাজকর আদায় করবে তাহলে ভাতস পুত্র আব্দুল্লাহ আল জিয়াদকে আমি আমার পক্ষে স্থান দেব। আর যদি উজান গায়ে গিয়ে কোন রকম প্রজাদের উপর জুলুম অত্যাচার করবে তাহলে ভাতস পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। বন্দিগি যাহা পড়া বন্দিগি কে কে আপনি কি হতো আগমন যাহা পড়া
আমার নাম মেহেদি সওদাগর। মেহেদি হাসান সওদাগর। হ্যাঁ জাহাপনা, আমি সওদা করতে আসছিলাম, হঠাৎ আমার সাগরে জাহাজ ডুবে যায়। তাই তাই আমি আমার স্ত্রী কন্যা নিয়ে কোন রকম বেঁচে আছি মহারাজ। আপনি দয়া করে যদি আমাকে একটু স্থান দিতেন। নাও ভাই না, অমন করে বলো না। হায়াত মৌত রেজেক দৌলতের মালিক হচ্ছে পরম করুণাময় খোদা তাআলা। তুমি যখন আমার রাজ বানিশ করতে এসে বড্ড বিপদে পড়েছ, তোমার স্ত্রী কন্যা নিয়ে তুমি যখন নিরাশ হয়ে আছো, তাহলে খোদার মেহেরবানিতে আমি তোমাকে আশ্রয় দেব। যাও ভাই, আমার রাজ্যের ওজান গাইবে তুমি তোমার স্ত্রী পুত্র নিয়ে বসত করো। মহারাজ আপনি মহানুভব, হ্যালো অনুই, আপনি মহানুভব। 3-4 হে মহান সৃষ্টিকর্তা, ফটোস আমার মহারাজা, আমি অসহায় নিঃস্ব, তাই মহারাজ আমাকে উজান গায়ের স্থান দিয়েছেন। হে মেহেরবান খোদা, আপনি মহারাজের সহায় থাকুন, মহারাজের সহায় থাকুন। সালাম মহারাজ, সালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হে মেহেরবান খোদা, এমনি ভাবেই যেন আমি আমার রাজ্যের গরিব দুঃখী প্রজাদের সুখ দুঃখের সাথী হতে পারিবে, তুমি আমাকে সেই তৌফিক দান করো খোদা, সেই তৌফিক দান করো।